ওয়েলকাম ভিউয়ার্স, আমি কৌশিক শিপ্রা প্রপার্টির তরফ থেকে আজকে চলে এসেছি গড়িয়া বোড়াল বন্ধন ব্যাংকের ব্রাঞ্চের সামনে এটা বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে, বোড়াল ব্রাঞ্চ। আর এটা রয়েছে লোকনাথ বাবার মন্দির, গড়িয়া বোড়াল রক্ষিতের মোড়ে আমরা আজকে এখন রয়েছি। আর সামনে একটু ক্যামেরাটা একটু আমরা জুম করলে দেখিয়ে নেবো, সেটা হচ্ছে এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গড়িয়া বোড়াল রক্ষিতের মোড় অটো স্ট্যান্ড। এখান থেকে অটো নিয়ে আপনারা ডিরেক্টলি গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন চলে যেতে পারবেন। 1.5 কিলোমিটার ডিস্টেন্স আছে মেট্রোর, 10 টাকা অটো ভাড়া, 10 মিনিট সময় লাগে। বাঁ দিকে রাস্তাটা চলে গেল জয়ন্তপুরের দিকে। এখন রয়েছি রক্ষিতের মোড়, আর রক্ষিতের মোড়েই আজকের অ্যাডভার্টাইজমেন্ট ভিডিওটা আমরা আপনাদের কাছে দেখাবো। আর ডান দিকের এই যে রাস্তাটা, বাঁধানো রাস্তাটা দেখতে পাচ্ছেন, বন্ধন ব্যাংকের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা সোজা মহামায়াতলা হয়ে গড়িয়া বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের দিকে চলে গেল, গড়িয়া মহামায়াতলা। আর এই লোকেশনেই রয়েছে আজকে ফ্ল্যাটের ভিডিও। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে আছি। G+3 এই নতুন বিল্ডিংটিতে দুটো ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, একটি 3rd ফ্লোরে, একটি 1st ফ্লোরে। বিল্ডিংয়ে লিফট আছে আর নিচে কার পার্কিংয়ের সুবিধা আছে। আপনাদের যদি কার পার্কিং লাগে তাহলে এখানে আপনারা বিল্ডিংয়ের নিচেই কার পার্কিং ইজিলি পাবেন। এক্সক্লুডিং রয়েছে কার পার্কিংয়ের প্রাইসটা। আর এটা হলো বিল্ডিং, এটা একটি স্যাংশন প্রজেক্ট। আমরা এখন বিল্ডিংয়ের 3rd ফ্লোরে চলে এসেছি, স্টেয়ারে চলে এসেছি। আর প্রতিটি ফ্লোরে 3খানা করে ফ্ল্যাট। 3rd ফ্লোরের দুটো ফ্ল্যাটই সোল্ড আউট, একটি ফ্ল্যাট এখন আনসোল্ড আছে। আর এটা হলো লিফট এরিয়া, এই হলো লিফট এরিয়া। আর এবার আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি। সোজাসুজি হচ্ছে ইস্ট, মানে পূর্ব দিক দিয়ে আমরা ঢুকছি আর কি, সোজাসুজি ইস্ট রয়েছে। এটা হলো মেইন ডোর। মেইন ডোরে দেখতে পাচ্ছেন ডোর ল্যামিনেশন করে দেওয়া আছে। এবার আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি। এন্ট্রি করে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এরকম এল শেপের একটি কিচেন ডাইনিং এরিয়া, এইরকম সাইজের একটি কিচেন ডাইনিং এরিয়া আপনারা কিন্তু ঢুকেই পেয়ে যাচ্ছেন। নিচে ফ্লোরিংয়ে কস্টলি ভিক্টিফাই টাইলসের কিন্তু ইউজ করা হয়েছে। এবার একটুখানি এগোলে যেটা পাবেন সেটা হলো স্ট্রেট একটি কিচেন টেবিল। কিচেন টেবিলের ওপরে গ্রেনাইটের টপ ইউজ করা হয়েছে। একটি উইন্ডো রয়েছে, বক্স উইন্ডো, আর একটি এক্সস্ট ফ্যানের পয়েন্ট রয়েছে। উল্টো দিক থেকে আরেকবার দেখিয়ে নিই, এইরকম সাইজের একটি কিচেন ডাইনিং এরিয়া কিন্তু আপনারা এখানটায় পেয়ে যাবেন। এখানে ইজিলি আপনারা ডাইনিং টেবিল এবং সামনে এই জায়গাটায় একটা সোফা সেট আপনারা ইজিলি অ্যাকোমোডেট করতে পারবেন কিচেন ডাইনিং এরিয়াতে। আর এটা হলো বেসিন, আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমের ওপরে কিন্তু একটি লফট এরিয়া করে দেওয়া আছে স্টোরেজের জন্য। আর এই হলো কমন ওয়াশরুম, নিচে অ্যান্টি স্কিড টাইলস ইউজ করা হয়েছে। ওয়াশরুমের মধ্যে একটি উইন্ডো রয়েছে, এক্সস্ট ফ্যানের পয়েন্ট রয়েছে, ব্রেন শাওয়ার রয়েছে, একদম রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে ফ্ল্যাটটি। এরপরে আমরা যেটা দেখব ফ্ল্যাটের ফার্স্ট বেডরুমটা। এই হলো ফ্ল্যাটের ফার্স্ট বেডরুম। এখানে একটি বড় সাইজের বক্স উইন্ডো আছে। আর এরম শেপের, এরম সাইজের, মানে 10x11 রয়েছে রুমটার সাইজ। এইটা রয়েছে মাস্টার বেডরুম, ফার্স্ট বেডরুম এবং মাস্টার বেডরুম। আর এটা হলো বেডরুমের সাথে একটি অ্যাটাচ বাথরুম, মানে যেটাকে RWC বলে। এইরম সাইজের একটি অ্যাটাচ বাথ রয়েছে, উইন্ডো আছে, এক্সস্ট ফ্যানের পয়েন্ট করে দেওয়া আছে বাথরুমের মধ্যে। আর এরপর যেটা দেখব সেটা হচ্ছে ব্যালকনি এরিয়া। এটা হলো ব্যালকনি। ঠিক এরম সাইজের একটি ব্যালকনি কিন্তু আপনারা এখানটায় পেয়ে যাচ্ছেন। ব্যালকনি থেকে এরকম ভিউ আছে, কোনো রকম অবস্ট্রাকশন নেই, খুবই খোলামেলা। লাইট রয়েছে ফ্ল্যাটের মধ্যে যথেষ্ট। এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট কিন্তু ব্যালকনিতে করে দেওয়া আছে। আর এটা হলো ফার্স্ট বেডরুম এবং মাস্টার বেডরুম ফ্ল্যাটের। এরপরে আমরা সেকেন্ড বেডরুমটা দেখে নেব। মাস্টার বেডরুম থেকে বেরিয়ে এটা আমরা কিচেন ডাইনিং এরিয়াটি পেয়ে যাব। কিচেন ডাইনিংয়ের দুদিকে দুপাশে দুটো রুম রয়েছে। এই হলো কিচেন ডাইনিং। আর এইটা হলো সেকেন্ড বেডরুম। আর এই বেডরুমটা কিন্তু বেশ বড়, অনেকটা। ইন জেনারেলি ফ্ল্যাটে কিন্তু এত বড় বেডরুম কিন্তু পাওয়া যায় না। এটা বেশ বড় একটি বেডরুম। বেডরুমটির সাইজ হচ্ছে 16 ফিট, লম্বায় 16 ফিট আর চওড়ায় 10 ফিট। 16x10 এরকম একটি বেডরুম এখানটায় পাচ্ছেন। বেডরুমের মধ্যে একটি বক্স উইন্ডো করে দেওয়া আছে। আর এইরকম উইন্ডো থেকে ভিউ রয়েছে, একটি মাঠের ভিউ রয়েছে। এখানটায় সিবি এরিয়াটি আছে। উল্টো দিক থেকে আরেকবার দেখিয়ে নিই, তাহলে আপনাদের পরিষ্কার হবে জিনিসটা। এইরকম সাইজের একটি বেডরুম এখানটায় আপনারা পেয়ে যাবেন। 16x10, সাইজটা হচ্ছে 16x10 ফিট। আর এই হলো 850 স্কোয়ার ফিটের এই টোটাল ফ্ল্যাটটা রয়েছে, ফ্ল্যাটের সাইজটা। আর দাম রাখা হয়েছে 31 lakhs, স্লাইটলি নেগোশিয়েবল। আর এটা কিন্তু স্যাংশন লোনেবল, যে কোনো ব্যাংক থেকে কিন্তু এটার এগেনস্টে আপনারা হাউজিং লোন পেয়ে যাবেন। আমরা 3rd ফ্লোরের ফ্ল্যাটটা দেখে নিলাম, এটা লিফট এরিয়া। এরপরে ফার্স্ট ফ্লোরে যাব। এবার আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। আমরা স্টেয়ারে দাঁড়িয়ে আছি, ফার্স্ট ফ্লোরে আছি বিল্ডিংয়ের।
এখানটা হচ্ছে লিফট এরিয়াটা রয়েছে, এখানেও কিন্তু 3টে ফ্ল্যাট রয়েছে এই ফ্লোরেও। এবার আমরা সাউথের দিকের ফ্ল্যাটটা দেখে নেবো। আমরা এবার ঢুকছি সোজাসুজি সাউথ, উপরেরটা ইস্টের দিকে দিয়ে ঢুকলাম, এটা সাউথের দিক দিয়ে ঢুকছি। ঢুকেই এরম সাইজের একটি আলাদা ড্রয়িং ডাইনিং এরিয়া কিন্তু আপনারা এই ফ্ল্যাটটাতে পেয়ে যাবেন। এখানে কিচেনটা ওপেন নয়, এটা কভার্ড করা আছে। অনেকেই চান কভার্ড কিচেন, মানে ওপেন কিচেন চান না অনেকে, তাদের জন্য রয়েছে এই ফ্ল্যাটটি। এরকম ড্রয়িং ডাইনিং আছে। আর রাইট সাইডে এই জায়গাটায় রয়েছে কভার্ড কিচেন। এই জায়গাটায় আপনারা সেপারেট করা আলাদা একটি কভার্ড কিচেন পেয়ে যাচ্ছেন। এল শেপের একটি কিচেন টেবিল আছে, উইন্ডো আছে, এক্সস্ট ফ্যানের পয়েন্ট করে দেওয়া আছে। এই হলো সেপারেট কিচেন, কভার্ড কিচেন। আর এটা হলো ড্রয়িং ডাইনিং এরিয়া। ড্রয়িং ডাইনিং এরিয়াতে একটি বক্স উইন্ডো রয়েছে। ফার্স্ট ফ্লোর হলে হবে কি, এখানেও কিন্তু প্রচুর লাইট রয়েছে ফ্ল্যাটের মধ্যে। আমরা ওয়েদার মেঘলা রয়েছে, তাও আমাদের এতটা লাইট আমরা দেখাতেই পাচ্ছি আপনাদের, এতটা লাইট রয়েছে ফ্ল্যাটের মধ্যে। আর এরপর দেখে নিয়ে নেবো ফার্স্ট বেডরুমটা। এই হলো ফার্স্ট বেডরুম। এই বেডরুমটির সাইজ রয়েছে 10x12। এখানে ক্রস ভেন্টিলেশনের দুখানা উইন্ডো রয়েছে, একটি সিবি এরিয়া আছে, এসির পয়েন্ট এই রুমটাতে করে দেওয়া আছে। এরম শেপের একটি বেডরুম পাচ্ছেন এখানটায়। আর এটা হলো ড্রয়িং ডাইনিং এরিয়া। ড্রয়িং ডাইনিং এরিয়া থেকে একটু এগোলেই ডান হাতে এই জায়গাটায় পেয়ে যাচ্ছেন বেসিন এরিয়া এবং একটি কমন ওয়াশরুম। এই জায়গাটায় আপনারা পাচ্ছেন হচ্ছে কমন ওয়াশরুম। নিচে অ্যান্টিস্কি টাইলস আছে, ও উইন্ডো আছে, এক্সস্ট ফ্যানের পয়েন্ট আছে, রেন শাওয়ার করে দেওয়া আছে। এখানটাতেও কিন্তু বাথরুমের উপরে লফট এরিয়া রয়েছে। এরপর যেটা দেখবো সেটা হলো সেকেন্ড বেডরুম। এই হলো সেকেন্ড বেডরুম। এই বেডরুমটির সাইজও 10x12। এইরকম সাইজের একটি বেডরুম আছে। বেডরুমের মধ্যে একটি উইন্ডো, এক্সস্ট ফ্যান, একটি বড় সাইজের উইন্ডো রয়েছে, একটি অ্যাটাচ বাথ রয়েছে। এখানটা অ্যাটাচ বাথটা রয়েছে। এটা কম্পারেটিভলি একটু বড় প্রথম ফ্ল্যাটের থেকে। ফার্স্ট ফ্ল্যাটটা যেটা দেখালাম, একটি উইন্ডো, এক্সস্ট ফ্যানের পয়েন্ট এখানে করে দেওয়া আছে। আর এইটা হলো রুমের সাথে অ্যাটাচ একটি ব্যালকনি। ফার্স্ট ফ্লোরের এই ব্যালকনিটা রয়েছে। এখানেও কিন্তু ব্যালকনি থেকে কোনো রকম অবস্ট্রাকশন দেখা যাচ্ছে না। ওয়াশিং মেশিনের পয়েন্ট এখানেও করে দেওয়া আছে ব্যালকনির মধ্যে। এইটা হচ্ছে 860 স্কোয়ার ফিট, 860 স্কোয়ার ফিটের রয়েছে। আর এটার দামও কিন্তু 31 lakhsই রাখা হয়েছে, স্লাইটলি নেগোশিয়েবল। আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সাইট ভিজিট করে নিতে পারবেন। এই বিল্ডিংটা এমন একটা জায়গা আছে, এটা আপনারা রক্ষিতের মোড় থেকেও অ্যাক্সেস করতে পারবেন, আবার মহামায়াতলা থেকেও অ্যাক্সেস করা যায়। এই হলো সম্পূর্ণ ভিডিওটি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।